বেলায় একটু সহজ সুবিধা হবে। যেমন আমি কখনোই ছেলেমেয়েদেরকে ইন্টারমিডিয়েট পাস করার আগে অথবা কোচিংয়ে যাওয়ার আগে অথবা ডিগ্রি ভর্তি হওয়ার পরবর্তী জীবনে যাওয়ার আগে তাদের কাছে কোনো মোবাইল দেই নেই। একবার চেষ্টা করছি, মোবাইল দেই নেই, হয়তো বা কখনো বাটন ফোন দেওয়া লাগছে দূরে যাওয়ার জন্য। তো এই ব্যাপারটা যদি চেষ্টা করেন আপনারা, তাহলে কিন্তু অবশ্যই এটা সুফল পাবে। এই মোবাইলের কথা বারবার বলে, কিন্তু এই কথাটা খেয়াল রাখা কিন্তু দরকার। মোবাইলে ছেলেমেয়েদেরকে আজকাল কী যে ডিস্টার্ব করে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আজকাল এখন বর্তমান জীবন যে অবস্থাটা, তাতে মোবাইল কম্পিউটার সব বাসায় আছে। ছেলেমেয়েদের কাছে লেখাপড়ার সময় কখনোই মোবাইলটা না থাকে, রাত্রিবেলা মোবাইল না থাকে। অনেক ছেলেমেয়েরা দেখা যায় যে আলাদা রুমে থাকে, তাদের কাছে তখন মোবাইল না থাকাটা অত্যন্ত জরুরি। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আর একটা ব্যাপারে আমার অভিজ্ঞতার কথা বলি, আমার ছেলেমেয়েদেরকে বা আমি আশেপাশে যারা আছে তাদের কাউকে কখনোই, এখন কালকে একটা ছেলেকে বলছি আমার সেকেন্ড ইয়ার ছেলে, তুই এখন এখানে কেন, সন্ধ্যার সাথে সাথে বাসায় ঢুকবি। ছেলেমেয়েরা যদি সন্ধ্যার সাথে বাসায় না ঢোকে, তাহলে কিন্তু তাদের লেখাপড়ার বেশি ভালো করে না, মানে মন বসে না। আর একটা ব্যাপার, আমি এটা আমার নিজের থেকে বলি, আপনাদের সবাইকে এটা অনুরোধ করি, এটা খেয়াল করবেন। ছেলেমেয়েদেরকে খুব সকালে ওঠাবার চেষ্টা করবেন, খুব সকালে না উঠতে পারে তাদের খুব সকালবেলা, আমার জীবন অভিজ্ঞতা বুঝতে পারছি, সকালবেলা যে লেখাপড়ার মাথাটা যে ঠান্ডা থাকে, পরিবেশ ঠান্ডা থাকে, তার যে সুন্দর পরিবেশ থাকে, এই লেখাপড়াটা খুবই ফলপ্রদ হয়। এই ব্যাপারটা যদি খেয়াল করেন, তাহলে দেখা যাবে যে ভবিষ্যৎ জীবনে ছেলেমেয়েদের লেখাপড়ার মান ভালো হবে। আর একটা কথা সারা বলে ফেলছেন, সেটা আমার আবার বলতে হয়। সে কথাটা হলো, আমাদের কাছে থাকে মাত্র 3 ঘন্টা বা উর্ধে হয় 4 ঘন্টা, এর বেশি সময় কখনোই শিক্ষকদের কাছে থাকে না। বাকি সময়টা আপনাদের কাছে থাকে। আপনাদের এইটাকে অবশ্যই ছেলেমেয়েদের লেখাপড়ার জীবনে তারা ঠিক সময় মতো এই কাজটা করে কিনা, সেটা লেখাপড়া করে কিনা, এটা আপনাদের অবশ্যই খেয়াল রাখা দরকার। আমরা কিন্তু সব খেয়াল রাখতে পারবো না। আমি একটু সামান্য কথা বলি, আমার ছেলেমেয়েরা মোটামুটি লেখাপড়া করে ভালো আগায় ভালো পজিশন গেছে। সেখান থেকে একটা কথা বলি, আমার অভিজ্ঞতা, নিজের কথা বলবো না, বলতেছি কিছু মনে করেন না, যে আমার ছেলে যখন বাড়ি আসে, তখন সে বাইরে ঘুরে বেশি, রাত 10টা-11টা বাসায় আসে না। তখন তার উপরে যখন রাগ করে বলতেছি যে এরকম করো কেন, তখন বলে, শোনো, তুমি যে আমাকে বাইরে যাইতে দাও না, মোটেই যাবে, আগে বাইরে থাকতে পারি না, সেইটা কিন্তু এখন আমি যাচ্ছি। তার মানে কি, রাত্রিবেলা লেখাপড়ার টাইমে কখনোই ছেলেদের বাইরে ঘুরতে দেওয়া উচিত না। এখন এটা আমার কথা বললাম এই কারণে যে আপনাদের পর্যায়ে দাঁড়াই তুমি কথা বলতে চাচ্ছি না, এই জন্য আর কি। তো এটা আপনারা খেয়াল রাখবেন, ছেলেমেয়েদেরকে লেখাপড়ার জীবনে কখনোই বাইরে ঘোরাঘুরি, এটা খেয়াল করবেন। আর আমার একটা অভিজ্ঞতার কথা সামনে বলে শেষ করবো, যে দেখা যায় যে অনেক ছেলেমেয়েরাই, বিশেষ করে মেয়েরা, সকালবেলা আসে প্রাইভেট পড়তে আইসা, তারপরে তারা কোনো মাঝে মাঝে দেখা যায় মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে, হাসপাতালে নেওয়া লাগে। এর কারণটাকে খোঁজ নিয়ে জানা যায় যে আসলে সে মেয়ে খাওয়া দাওয়া করে না, খুব সকালে চলে আসছে, খাওয়া দাওয়া করে না, মেয়েরা খেতে চায় না এমনিতে। তো এখন সব ছেলেমেয়েদেরকে আপনারা একটু নাস্তা দিয়ে দেবেন, যাতে করে তারা এই খাওয়ার বেলায় ঠিক মতো খাইতে পারে। তা নাহলে কিন্তু তাদের জন্য বড় মারাত্মক সমস্যা হয়, এই লেখাপড়া ঠিক মতো হয় না, অসুস্থ হয়ে পড়ে। এটা নাস্তা সবাই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তা আমার বক্তব্য দেওয়ার তেমন কোনো অভিজ্ঞতা নাই বিধায় আমি এলোমেলোভাবে অনেক কথা বলতেছি। আমি সংক্ষিপ্ত শেষ করব। আমি আপনাদের পর্যায়ে আসতেছি আর কিছুদিনের মধ্যেই, এক সময় ছিলাম টিচার। যাই হোক, আপনারা সবাই আমাদের দোয়া করবেন, আমি যেন আমার পরবর্তী জীবনটা সুখে কাটতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।